বাউফল ট্রাভেল, এটা কালাইয়া, দশমিনা, দাসপাড়া থেকে ঢাকা পর্যন্ত যায়। বাইরেটা পরিষ্কার করছে, কিন্তু ভিতরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন কি অবস্থা। এই যে তেলাপোকাগুলো একটু দেখতে পাচ্ছেন মনে হয়। কি একটা অবস্থা দেখেন। সারপোকা যদি আপনার জামা কাপড় উপরে বাসায় যায়, এই দেখেন এই যে সারপোকা, কি একটা অবস্থা হবে। সবারই তো অবস্থা বাসায় ফ্যামিলি থাকে বা ফ্যামিলি না থাকুক, আমরা তো কোনো জায়গায় থাকি, সেটা যদি সারপোকা ছড়িয়ে পড়ে তাহলে বিষয়টা আসলে কেমন। এটা গাড়িতে করে গেলাম, ভাড়া দিলাম, কিন্তু গাড়ির অবস্থাটা দেখেন ভাই। এই যে দেখেন কি একটা মহামারী অবস্থা ভাই, বসা যায় না। ড্রাইভারকে বললে ড্রাইভারকে বলছিলাম একবার প্রথমে, ড্রাইভার খুব খারাপ আচরণ করছে। এই যে দেখেন দেখেন প্রত্যেকটা সিটের পাশে হাতলের সাথে বা চিপা চাপায় দেখেন কি পরিমাণ তেলাপোকা আর সারপোকা। দেখেন অবস্থা, তেলাপোকা সারপোকার অবস্থা দেখেন। আরে গাড়ির উপর কি করলো তো ভাই? এদেরকে কোনো বসার জায়গা হইলো বলেন ভাই। ভাই সামনের দিয়ে অ্যারোসল কিনবেন, অ্যারোসল কিনে প্রত্যেকটা ইতে দেবেন, এই মাদারীপুর ইতে থামাইবেন, থামাই অ্যারোসল কিনার পরে অ্যারোসল দেবেন ভাই প্রত্যেকটা গাড়ি। সামনে দিয়ে থামাইবেন, এমন জায়গায় থামাইছেন একটা দোকান নাই না। সবাই কি ভাত খাইবো? সবাই কি ভাত খাইবো? এই ড্রাইভার হচ্ছে গিয়ে আপনার একটা নতুন একটা হাইওয়ের পাশে রেস্টুরেন্ট দিচ্ছে, এই জায়গা থামাইছে। মানে ওদের থামানোর অর্থ হচ্ছে যে ওদের আর কি জায়গা মনে হয় ফ্রি খাওয়ায়, যার কারণে ওরা মানে ওদের ইচ্ছা মতো একটা জায়গায় থামায়। এমন একটা জায়গায় থামাইছে ভাই, আশেপাশে কোনো দোকান নেই। সবাইকে হোটেলে ভাত খাবে, একটা মাত্র দোকান আচার বিক্রি করে ভাই, এমন একটা জায়গায় থামাইছে। বাউফল ট্রাভেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সতর্ক হবেন। এদের বলবো আপনারা